থেকেই নিখোঁজ বসিরহাট দক্ষিণের বিধায়ক সুরজিৎ মিত্র। এমনই অভিযোগ তুলে রবিবার রাত থেকে বসিরহাট 1 নম্বর ব্লকের গাছা এলাকায় পড়ল একের পর এক পোস্টারে দাবি ভোট মিটতেই আর এলাকায় দেখা নেই বিধায়কের। তবে এই পোস্টার কারা লাগিয়েছে তা এখনো স্পষ্ট নয়। কিন্তু সত্যিই কি নিখোঁজ তিনি, নাকি অন্য কোনো রাজনৈতিক গল্প লুকিয়ে আছে এর পিছনে? আর বড় চমক, নিখোঁজ বিধায়ককে খুঁজে বের করলো ট্রু নিউজ বাংলা। কোথায় ছিলেন সুরজিৎ মিত্র? কেন তাকে এলাকায় দেখা যাচ্ছিল না? আর এই পোস্টার নিয়েই বা কি বললেন বিধায়ক? শুনে নিন সরাসরি সুরজিৎ মিত্রের মুখে তার জবাব। সুরজিতা, আমি সিঞ্জিনি বলছি ট্রু নিউজ বাংলা থেকে। হঠাৎ করেই গতকাল থেকে লাস্ট দুদিন ধরে একটা খবর খুব রটছে এবং বাসিন্দারাও বলছে আপনাকে নাকি পাওয়া যাচ্ছে না। মানে অলমোস্ট সুরজিৎ মিত্র নাকি কনস্টিটিউয়েন্সি থেকে নিরুদ্দেশ। এ ব্যাপারে আপনি কি বলবেন সুরজিৎদা? কোনো বাসিন্দা বলছে কিনা আমি জানি না, তবে আমার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন এটা তারই মস্তিষ্ক প্রসূত জিনিস। তিনি নিজে এই পোস্টার তৈরি করেছেন, তার দুজন কর্মী সমর্থকদের দিয়ে আমার পঞ্চায়েতে একটি পঞ্চায়েতের রাতের নিয়ে তাদের ওখানে মেরে দিয়ে এসছে। আর আমি একদিনের জন্য বাইরে থাকি না, আমার বিশেষ কাজের দরকার না হলে আমি তো বিধানসভা থাকলে এমএলএ হোস্টেলে থাকলাম, তা না হলে আমি আমার এলাকাতেই থাকি। আচ্ছা, সুরজিতা, আপনি কি ডক্টর সৌর্য ব্যানার্জির দিকে আঙুল তুলছেন? আপনি কি বলছেন যে ডক্টর সৌর্য ব্যানার্জির এই কাজটা করেছে? ওই তো করে যাচ্ছে, ও নোংরামোর। ও ভাবছে বসিরহাট পৌরসভার চেয়ারম্যান হবে, ভাবছে উপনির্বাচন লোকসভা হলে লোকসভার এমপি হবে। আর ওর একটা তো ইচ্ছাই ছিল যে জোর করে আমার সার্টিফিকেটটা কেড়ে নেওয়া। আমি সেদিন দেখেছিলাম যে ওদের, এবং সেই ভিডিও আছে, যে ওদের ছেলেরা, সঙ্গের ছেলেরা বলছে যে এই সিটটা নিয়ে নিতে হবে। তাই এই মোটিভ। আর এই বিজেপি যেহেতু ক্ষমতায় এসছে, বসিরহাটের যে সার্বিক বিজেপি এর সঙ্গে ইনভলভ, এটা আমি বলছি না। দেখুন, যারা আন্দোলন করে উঠেছে, যারা মাঠে ময়দানে লড়াই করে বিজেপি করেছে, তাদের প্রতি আমার যথেষ্ট সম্মান আছে। তারা এই জিনিস করবে না, তারা আমায় চেনে জানে। কিন্তু এ তো রাজনীতিতে সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছে, টিকিট নিয়ে এসে তারপরের থেকে 4 তারিখের পরের থেকে নিজেকেই এমএলএ ভাবতে শুরু করেছে। ভাবতে পারছে না যে আর একজন জিতেছে, যে তাদের সেইটাকে মান্যতা দিয়ে চলা উচিত, সেটা ভাবতে পারছে না। এবং ওনার এই অ্যাক্টিভিটিস, ওনার এই যে বিভিন্ন ধরনের নোংরামো, এটা বিজেপি পার্টি কতটা মানছে এটা আমার জানা নেই। তবে উনি চালিয়ে যাচ্ছেন চেষ্টা আর কি। হ্যাঁ, বলুন সুরজিৎ। আপনি একটা জিনিস ভাবুন, পঞ্চায়েতে গিয়ে আমার প্রধান মেম্বারদের থ্রেট করছে, এলাকায় উনি যাদেরকে গুন্ডা বলছেন তাদেরকে বাড়িতে খবর পাঠাচ্ছে যে আমার সঙ্গে থাকো, আমি তোমাদের সেফ দিয়ে দেবো। প্রত্যেকটা লোকের কাছে লোক পাঠিয়ে বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রস্তাব পাঠানো হচ্ছে। ফাইন সিস্টেম চালু করা হয়েছে যে এলাকায় থাকতে দেবো, মুচলেখা দিতে হবে, এত পরিমাণ অর্থ দিতে হবে, এবং সবটাই ওনার নেতৃত্বেই হচ্ছে। সুরজিতা, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইবো। বলা হচ্ছে যে উনি নাকি পোস্টার লাগিয়েছেন আপনার পদত্যাগ চেয়ে, আপনি নিরুদ্দেশ, এরকম কোনো পোস্টার নাকি উনি লাগাননি। তাহলে কি এটা বিজেপির কাজ নাকি গোষ্ঠী কন্দল? না, উনি করেছেন। মিথ্যে কথা বলেন প্রচন্ড। উনি টোটালটাই উনি করাচ্ছেন, লোকজন দিয়ে 25-30টা ছেলে জোগাড় করেছেন এবং তাদেরকে দিয়ে বসিরহাটের বিভিন্ন প্রান্তে বিজেপির বা আরএসএস এর, আমি যাদের চিনি জানি, আমরা তো এক জায়গায়
ধরুন দিনের মধ্যে 24 ঘন্টা তো আর পার্টি হয় না। হুম পার্টিতে একটা সময় হয়, কিন্তু সামাজিক পরিসরে আমরা যখন ইউনাইটেড হয়েছি তখন তো আর বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল এরকম হয় না। কোনো পুজো আচ্ছা অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠানে আমরা দেখেছি যে যাদেরকে বিজেপি করতে, যাদেরকে আরএসএস করতে, তারা এত নিম্ন মানসিকতার লোক না। বসিরহাটে অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই, হুম কিন্তু এই ছেলেটি তার উচ্চাকাঙ্ক্ষা হুম এবং এটাকে ব্যবহার করা, পার্টিটাকে ব্যবহার করে হুম বিভিন্নভাবে ডিস্টারবেন্স তৈরি করা, এটা উনি একা দায়িত্ব নিয়ে করে যাচ্ছেন। জানি না কতদূর ফলপ্রসূ হবে, কি ভাবছেন, কি কেন করছেন, এটা আমি জানি না। সুরজিতা, উনি এটা বলছেন যে নির্বাচনের পর থেকে নাকি যেহেতু কাজকর্ম কিছু করা হয়নি, কোনো রকম মানে ছোট থেকে জানেনই বড় না কোনো কাজ উনি। করা হয়নি, এই জন্য সুরজিৎ মিত্র আপাতত গা ঢাকা দিয়েছে। একটা জিনিস আপনাকে বুঝতে হবে, এই সরকারটার বয়স কতদিন? 69 দিন। তার মানে কি উনি ওনার নিজের গভর্নমেন্টটাকেই প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিচ্ছেন। হুম হুম আমি বিধায়ক হিসেবে তো নিশ্চিত পঞ্চায়েতের দরজা খুলবো না, আমি বিধায়কের হিসেবে নিশ্চিত কাউন্সিলরের কাজ করব না, হুম আমি বিধায়ক হিসেবে নিশ্চিত পৌরসভায় গিয়ে চেয়ারম্যানের কাজ করব না। হুম তাহলে যারা করবে তাদেরকেই তো বাড়ি ছাড়া করে রেখেছে মিথ্যে কেস দিয়ে। হুম কাউন্সিলরদের প্রতিনিয়ত থ্রেট করা হচ্ছে, পঞ্চায়েত প্রধানদের অ্যাক্টিভিটি। দিলীপ দা পঞ্চায়েত মন্ত্রী, তিনি বলছেন পঞ্চায়েতে কাজ করার সুযোগ দিতে হবে, দলমত নির্বিশেষে একসঙ্গে উন্নয়ন করতে হবে, ডবল ইঞ্জিনের সরকার, হুম আরো বেশি উন্নয়ন হবে। হুম জিরামজির হচ্ছে আপনার প্রকল্পের টাকা ঢুকছে, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে, তার যদি টাকাটার ইউটিলিটি বা ইউটিলাইজেশন করতে হয় তাহলে তো আপনাকে প্রধান, পঞ্চায়েত সমিতি, বিভিন্ন মেম্বার যারা হয়ে আছে হুম তাদেরকে দিয়েই তো এক্সিকিউট করা দরকার। সেটার ক্ষেত্রে যদি আমি থ্রেট করে যাই, তাদেরকে যদি বারবার ডিম ছুরি, তাদেরকে যদি ভয় দেখাই মিথ্যে কেসের, বাড়িতে থাকতে দেবো না, পার্টি এরকমও লিখে নিচ্ছে মুচলেখা দিয়ে যে লেখো এখানে আগামী দিন তুমি পার্টি করবে না, তাহলে তুমি এলাকায় থাকতে পারবে আর এত টাকা ফাইন। সুরজিৎ, আপনার তাহলে কি বলুন। মনে হয় ডক্টর সৌর ব্যানার্জি যে এই কাজগুলো করছে সেটা কি পার্টি জানে? মানে পার্টির শীর্ষ নেতারা জানে যে উনি টাকিতে, বসিরহাট দক্ষিণে এই ধরনের কাজকর্ম আপনার বিরুদ্ধে করছে, সেটা কি পার্টির শীর্ষ নেতারা জানে? জানা উচিত, ওদের তো পার্টি তো অর্গানাইজ পার্টি, রেজিমেন্ট পার্টি, হুম নিশ্চিত জানা উচিত। এবং এই ধরনের কাজকে ওরা পার্টিগতভাবে সমর্থন করছে বলে আমার মনে হয় না। পার্টি কখনো এটা করতে পারে না। আমরা সিপিএম আমলেও রাজনীতি করেছি, আমরা ছাত্র পরিষদ, আমি জিএস ছিলাম, তারপরে তৃণমূল করেছি। হুম তা পার্টি যারা করতো তারা কিন্তু এই ধরনের, হ্যাঁ পার্টির সময়ে কোনো একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে হয়তো আমাদের তর্ক বিতর্ক হয়েছে, আমাদের হয়তো আমরা বক্তব্য রেখেছি, ওরা বক্তব্য রেখেছে, হুম ওরা কিছু অ্যাক্টিভিটিস করেছে আমাদের সঙ্গে, আমরাও কিছু অ্যাক্টিভিটিস করেছি। কিন্তু এই ধরনের লাগাতার 2.5 মাস ধরে একটা প্রক্রিয়াকে রান করানো, বিভিন্ন মিথ্যে প্রপাগান্ডা ছড়ানো, হুম এটা কিন্তু বিজেপি মানছে বলে আমার মনে হয় না। আর উনি তো এখন নিজেই বলেন আমি একটা ইন্ডাস্ট্রি, মানে উনি নিজেকেই বিজেপি রাজ্য সভাপতি ভাবেন, উনি নিজেকেই বিজেপি অল ইন অল ভাবেন, ওনাকে নাকি কেউ কিছু করতে পারবে না, উনি নিজের পরিসরে বলেন হুম 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 যে হুম আমি যেটা করব সেটাই, নিজে জেলার সভাপতি মানে কি হবেন এটাও ঠিক করে বলতে পারছেন না। ধরুন বিধানসভায় হেরেছেন, এরপরে বলছেন যে পৌরসভার চেয়ারম্যান হবেন, তারপরে কখনো বলছেন যে লোকসভার এমপি হবেন, কখনো বলছেন এই জেলার সভাপতি হবেন। মানে উনি কি হবেন এটাই এখনো পর্যন্ত নির্দিষ্ট না। আর বিজেপি পার্টি ওনার এই হওয়ার যে উচ্চাকাঙ্ক্ষা, হুম এটাকে কতদূর মান্যতা দেবে হুম সেটাও আমার জানা নেই।
সুরজিৎ দা, ডক্টর ব্যানার্জি বলছেন ভারতীয় জনতা পার্টি একটি সংস্কৃতি সম্পন্ন দল, তারা এই ধরনের সস্তা কাজ করবে না কখনো। আপনি কি বলবেন? এটা করছে তো ভারতীয় জনতা পার্টি সংস্কৃতি মনস্ক দল, কি তাদের একটা ইডিওলজি এথিক্স সবকিছু আছে, এটা হুম। সব পার্টিরই আছে, হুম নট অনলি ভারতীয় জনতা পার্টি, হুম সব হুম, পার্টিরই একটা জায়গা আছে। হুম, কিন্তু উনি যেটা করছেন, উনি সর্বৈব মিথ্যে কথা বলছেন। যদি পার্টির গাইডলাইন মানেন তাহলে এই জিনিস করতে পারেন না। হুম, হুম। সুরজিৎ, এক্স্যাক্টলি 21শে জুলাইয়ের আগে, ঠিক 21শে জুলাইয়ের আগে ডক্টর সৌরভ আমি আপনার ব্যানার্জি জ্ঞাতার্থে এরকম হ্যাঁ, ধরনের আপনার একটা ঘটনা ঘটালো। আপনার কি মনে হয় যে এটার সাথে 21শে জুলাইয়ের কোনো সম্পর্ক রয়েছে? একদম আছে, এবং আমি আপনার মাধ্যমে জানাতে চাই, আমার সাথে যারা আজকে কর্মী সমর্থকরা যাওয়ার কথা, তাদের বাড়ির সামনে লোক বেশি রাখা হয়েছে, তাদেরকে থ্রেট করা হচ্ছে, গাড়ি থেকে ড্রাইভারকে থ্রেট করা হচ্ছে, তারা যাতে না যেতে পারে। তাহলে আমি সুরজিৎ, ইতিমধ্যেই আপনি আমি এখন কোথায় আছেন? মানে আপনারা এখন কোথায় আছেন? আপনারা কি, আমি কারণ তো আপনাদের সায়েন্স তো সিটির পৌঁছতে কাছাকাছি, হবে জায়গাটাতে, অলরেডি আমি বাজে সায়েন্স সিটির 11টা। কাছাকাছি, হুম হুম। আমি সায়েন্স সিটির কাছাকাছি, আচ্ছা, আর আমি আপনার 11টার মধ্যে লোকজনরা, ঢুকে যাবো। আপনার লোকজনরা ওরা যাতে সামনে কিছু বসিয়ে। লোক হুম কিছু লোক তো আসতেই পারছে না, তাদের বাড়ির সামনে যদি পাহারা দেয়, তাদেরকে যদি থ্রেট করে, বাড়ি আসলে যদি তাদের বাড়িতে ইট পাটকেল ছুড়বে, হুম তাদেরকে সামাজিকভাবে অপমান অপদস্থ করবে, তো তারা আসবে কি করে? আমিও হুম তাদের বলেছি, ভাই বেশি করার জন্য করতে হবে না, কারণ রাজ্যে ক্ষমতায় ওরা, হুম কেন্দ্রে ক্ষমতায় ওরা। হুম হুম। সুরজিৎদা, এটাও তো হতে পারে, মানে দেখুন, রাজনীতির অন্দরমহলে তো বিভিন্ন ধরনের কথা চলে। যেরকম আপনি একটা কথা বললেন যে ডক্টর সৌরভ ব্যানার্জি এটা করছে 21শে জুলাইতে যাতে লোকজন না যেতে পারে। এবার আরেকটা গোষ্ঠী বা আরেকটা ভার্সনও হতে পারে যেখানে যাতে লোক, যদি দেখা যায় যে মমতা ব্যানার্জির সভায় লোকজন কম হয়েছে, সেখানে একটা জায়গা থেকে যাবে যেখানে মমতা ব্যানার্জি বলবে যে বিজেপির লোকেরা বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন পঞ্চায়েতে লোকজনদেরকে আটকে রেখেছে এবং আমার সভায় আসতে দেয়নি, তাই জন্য আমার সভায় কম লোক হয়েছে। আর সেটা বলতে পারে দিদি, নিশ্চিত বলতে পারে, কিন্তু আমরা যেটা করতে চেয়েছি ওটা তো পলিসিগত ভাবে কেউ বলতে পারে। আমি অনেস্টলি আমি আমার এলাকার ঘটনাটা আমি আপনাকে জানালাম। আর সুরজিৎদা, এই যে কথাটা যে আপনি নিরুদ্দেশ, এটা কমপ্লিটলি অসত্য। তো আপনাকে আজকে 21শে জুলাই বিড়লা প্ল্যানেটেরিয়ামের সামনে মমতা ব্যানার্জির সভায়ও দেখা যাবে। তার সাথে সাথে আপনার কনস্টিটিউয়েন্সিতে না, আমি আপনাকে জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমি আহ, গান্ধী মূর্তির ওখানে যাচ্ছি। আমরা গান্ধী মূর্তির পদদেশে যাব। গান্ধী মূর্তি মানে মেয়র রোডের পদদেশে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গান্ধী তো মূর্তি। তার মানে আপনি ঋতব্রত হ্যাঁ হ্যাঁ শিবিরে যাচ্ছেন, আপনি ঋতব্রতর ইভেন্টে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনি আপাতত ঋতব্রত শিবিরকেই, গোষ্ঠীকেই জয়েন করেছেন? আমি প্রথম দিন থেকেই আছি। আচ্ছা, আপনি প্রথম দিন থেকেই ঋতব্রত দার সাথে আছেন। ঠিক আছে। তাহলে সুরজিৎদা, এটা আমাদের জানা রইলো। এবং যে আপনাকে আজকে মেয়র রোডে ঋতব্রতদের শিবিরের যে 21শে জুলাই সমাবেশ হবে সেখানে দেখা যাবে। তাছাড়াও আপনার কনস্টিটিউয়েন্সিতে আপনার অফিস হোক, আপনার বাড়ি হোক, রাস্তাঘাট যেখানেই হোক, আপনাকে সেখানে দেখা যাবে। আপনি একদমই যেকোনো দিন নিরুদ্দেশ আসবেন, নন। আমায় দেখে নেবেন যে আমি। হ্যাঁ, মানে লোকে যদি চায় আপনার সাথে দেখা করতে, হ্যাঁ হ্যাঁ, আপনাকে একদমই দেখা যাবে। মানে আপনার অফিসে বা আপনার বাড়িতে আপনাকে একদমই দেখা যাবে। আপনি কোনোভাবেই নিরুদ্দেশ নন। আমি 4 তারিখ থেকে বাড়িতে আছি, আজও আছি। অফিসও 4 তারিখ থেকে খোলা। আমি মিটিং করি, মানুষ আসলে তাদের সার্টিফিকেট দিই। এই রাজ্য সরকার, আপনার মাধ্যমে জানাই, রাজ্য সরকার তিরপল দিয়েছে। সেই তিরপল আমি প্রত্যেকটা পঞ্চায়েতের যেমন ডিস্ট্রিবিউট করেছি, পৌরসভায় ডিস্ট্রিবিউট করেছি, এবং আমার অফিসে যারা গরিব মানুষরা আসেন
তারা যাদের তিরপল দরকার আছে তাদেরকেও দিচ্ছি। গাছ দিয়েছেন, বৃক্ষরোপণ অনুষ্ঠান করেছি বিডিও অফিসে গিয়ে, এসডিও অফিসে কোনো অফিসিয়াল মিটিং থাকলে সেখানে গিয়ে এসডিও অফিসে মিটিং করেছি। আমি পঞ্চায়েতে যদি কোনো মিটিং থাকে সেখানে গিয়ে অ্যাটেন্ড করছি, বিধানসভায় প্রতিটা দিন অ্যাটেন্ড করছি এবং বসিরহাটের সার্বিক কথা তুলে ধরার জন্য চেষ্টা করছি। রথযাত্রা করি আমি বসিরহাট প্রান্তিক মাঠে 10 দিনের, সেখানে মায়াপুর ইস্কনের সহযোগিতা সেই রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে রথের দড়ি টেনে সেই অনুষ্ঠানের দিন সারাক্ষণ ওখানে ছিল। এবং আপনি যখন মনে হবে আমার বিধানসভা না থাকলে আমি বসিরহাটে কলেজের সামনে আমার অফিস, মাঠ, প্রান্তিক মাঠে আমায় পাবেন এবং বসিরহাটের মানুষও আমায় এখানে পাবেন, যে কোনো দরকারে তারা আসলে পাবেন। ঠিক আছে। ট্রু নিউজের সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ সুরজিৎ দা। আজকে আপনি একটা সমাবেশে যাচ্ছেন, যেন সমাবেশটা সফল হয়। ট্রু নিউজের সাথে কথা বলার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ। থ্যাংক ইউ।